আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পটি একটু আলোচনা করব। লেসন 4, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এটি একটি ফেয়ারি টেল বা রূপকথার গল্প, সেহেতু এটার কোনো লেখক পাওয়া যায় না। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time, একবার a wealthy merchant, একটা ধনী বণিক, lived in a big mansion. Mansion means প্রাসাদ। একটা বড় প্রাসাদে বাস করত with his 3 daughters, তার 3 কন্যাকে নিয়ে, অর্থাৎ তার তিনটে মেয়ের সঙ্গে বাস করত একটা ধনী বণিক তার বড় প্রাসাদে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকে ছিল অসম্ভব সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, তাদের মধ্যে যেটা ছোট মেয়ে তার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, সবার ছোট মেয়ে যার নাম হচ্ছে বেল, সে খুব পরিচিত ছিল তার সৌন্দর্যের জন্য এবং হৃদয়ের দিক থেকে অত্যন্ত পবিত্র, অর্থাৎ উদার হৃদয়ের জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়্যার উইকেড অ্যান্ড সেলফিশ, আর তার দিদিরা ঠিক তার যেন বিপরীত। কন্ট্রাস্ট মানে বিপরীত। ওয়্যার উইকেড অ্যান্ড সেলফিশ, তারা ছিল অত্যন্ত বদ এবং অত্যন্ত স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, বণিকটি দ্য মার্চেন্ট লস্ট হারিয়ে ফেলল অল হিজ ওয়েলথ, তার সমস্ত সম্পত্তি, ইন এ টেম্পেস্ট অন সি, সমুদ্রের উপর একটা সামুদ্রিক ঝড়ে। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, সেই জন্য সেই বণিক হি অ্যান্ড হিজ ডটার্স, তার কন্যারা, স্টার্টেড টু লিভ, তারা বাস করা শুরু করে ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়িতে, ইন এ ভিলেজ, একটি গ্রামের মধ্যে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদের জীবনযাপনের জন্য তাদেরকে খুব পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট, মার্চেন্ট শুনতে পেল যে, অর্থাৎ বণিকটি কী শুনতে পেল, ওয়ান অফ হিজ ট্রেড শিপস হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট, তার একটা ব্যবসার জাহাজ, অর্থাৎ যে জাহাজগুলো তার মাল নিয়ে বিদেশে গেছিল ব্যবসা করার জন্য, সেই জাহাজগুলোর মধ্যে একটা জাহাজ বন্দরে, অর্থাৎ পোতাশ্রয়, পোর্ট মেন বন্দর বা পোতাশ্রয়, ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে এটা ওই যে ভয়ঙ্কর যে ঝড়, ঘূর্ণিঝড়, সামুদ্রিক ঝড়, এটাকে নিশ্চয়ই কোনোভাবে এড়িয়েছে। হেন্স, এখন দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি, মার্চেন্ট অর্থাৎ বণিক মনস্থির করলো, কি মনস্থির করলো, টু রিটার্ন টু দ্য সিটি, শহরে ফিরতে মনস্থির করলো, টু ডিসকভার, এটা আবিষ্কার করার জন্য, হোয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু, যদি ওই জাহাজে কোনো মূল্যবান কিছু জিনিস থাকে কি না, এটাকে আবিষ্কার করার জন্য সে ঠিক করলো সে বন্দরে ফিরে যাবে। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার্স, ত্যাগ করার পূর্বে, অর্থাৎ শহর যাওয়ার আগে, সে তার কন্যাদের জিজ্ঞেস করল, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও যে আমি যখন ফিরবো তখন তোমাদের জন্য কোনো গিফট নিয়ে আসি। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার দুটো বড় মেয়ে তারা বলল কি, জুয়েলস অর্থাৎ গহনা
এবং ফাইন ড্রেসেস, সুন্দর সুন্দর জামা কাপড়। তাহলে বড় মেয়ে দুটো চাইলো সুন্দর জামা কাপড় এবং গয়না। বাট বেল সেড, কিন্তু বেল বলল কি, বেল কি চাইলো? ফাদার প্রমিস মি, বাবা তুমি শপথ করো, ইউ উইল ব্রিং মি এ রোজ, তুমি আমার জন্য একটা গোলাপ নিয়ে আসবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা আমাদের দেশের এই অংশে জন্মায় না। এরকম একটা গোলাপ সে চাইল। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার যে এই রিকোয়েস্ট তাতে রাজি হয়ে দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, বণিকটি শহরের দিকে রওনা হলো। হোয়েন হি রিচড দ্য সিটি, যখন সে শহরে পৌঁছালো, হি ফাউন্ড, সে দেখতে পেল, টু হিজ ডিসমে, হতাশ অবস্থায়, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস, যে তার জাহাজের যে মালবাহী অংশটা, অর্থাৎ কার্গো অর্থাৎ মালবাহী অংশ, সেটাকে দখল করে নিয়েছে টু পে হিজ ডেটস, তার ধার শোধ করার জন্য। অর্থাৎ তিনি কিছু মহাজনদের কাছে ধার নিয়ে তিনি মাল তার বিক্রি করতে গিয়েছিলেন বিদেশে, সেই মহাজনেরা তার ধার শোধ করার জন্য তার গোটা জাহাজটাই দখল করে নিয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, সেই কারণে সে কোনো টাকা পয়সা পেল না তার মেয়েদের জন্য কোনো প্রেজেন্ট অর্থাৎ উপহার কেনার জন্য।